হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এরকম ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। টিকটকে বড় বড় সেলিব্রিটিরা তাদের নিজেদের বায়োডাটা দিয়ে এরকম ভিডিও তারা তাদের টিকটকে আপলোড করতেছে এবং তাদের এরকম ভিডিওগুলি কিন্তু টিকটকে বেশি ভাইরাল হচ্ছে। তো আপনিও যদি এখন এরকম ভিডিও তৈরি করে আপনার টিকটক আইডিতে আপলোড করতে পারেন তো আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো যাই হোক, এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, তো এরকম নিজের বায়োডাটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনার ফোনে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো দুইটাই আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। একটার নাম ক্যাপকাট অ্যাপ্লিকেশন আর একটার নাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো দুইটা অ্যাপ্লিকেশনই আপনি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, পিক্সেল ল্যাব এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন। দুইটা অ্যাপ্লিকেশনই প্রথমে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো দেখেন, ক্যাপকাট এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আপনার ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়ে গেলে প্রথমেই আপনার ফোন থেকে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। এই যে দেখেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের লোগো কিন্তু এরকম হবে। তো আপনি প্রথমে এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনার ফোন থেকে ওপেন করবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে ওপরে বা কোণাতে 3 ডট আইকন দেখতে পারবেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে একটা লেখা দেখতে পারবেন, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো আপনি এটার উপর ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে কি করবেন, আপনার প্রথমে একটি ফটো সিলেক্ট করে দেবেন। তো গাইস, আমি গ্যালারি থেকে প্রথমে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। দেখেন, তো প্রথমে একটি ফটো সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু এই ভিডিওগুলি আপনি কি করবেন, টিকটকে আপলোড করবেন, এর জন্য এই ফটোগুলির রেশিও 9:1:6 এটা সিলেক্ট করে নেবেন। এই যে এখানেই দেখতে পারবেন 9:1:6 রেশিও, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি টেক্সট থাকবে, এটা আপনি ডিলিট করে নেবেন। তো এখন আপনাদেরকে কি করতে হবে, এই যে এখানে মাঝখানে একটি অপশন দেখতে পারবেন, এই মাঝখানের এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো আপনি এই যে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দ্বিতীয় নাম্বার ইম্পোর্ট নামের একটি অপশন চলে আসবে। আপনি ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে একটা শ্যাডো অ্যাড করতে হবে। তো এই যে এরকম একটি শ্যাডো আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে এরকম একটি শ্যাডো কি করতে হবে, আপনাকে গ্যালারি থেকে অ্যাড করতে হবে। তো গাইস, এই যে এই শ্যাডোটি কি করে নিতে হবে, আমার গুগল ড্রাইভ থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমার গুগল ড্রাইভের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। তো প্রথমেই সেই লিঙ্ক থেকে এই শ্যাডোটি কি করবেন, ডাউনলোড করবেন। শ্যাডোটি ডাউনলোড করার পর আপনার গ্যালারি থেকে এই যে শ্যাডোটি আপনি সিলেক্ট করে নিচে টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস, শ্যাডোটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার শ্যাডোটি আপনি কোথায় রাখতে চাচ্ছেন, আপনার ফটোর নিচে রাখতে চাচ্ছেন নাকি ওপরে রাখতে চাচ্ছেন, অর্থাৎ এই শ্যাডোর ওপরেই কিন্তু আপনাকে কিছু নাম বা কিছু লিখতে হবে। তো আসলে আপনার লেখাগুলো আপনার ফটোর কোন জায়গায় রাখতে চাচ্ছেন, শ্যাডোটি কিন্তু সেখানেই আপনাকে রাখতে হবে। তো আমি সাজেস্ট করব আপনারা নিচের দিকে এই শ্যাডোটি রাখবেন। রাখার পর এখন আসলে প্রথম ফটোতে আপনি কি নাম লিখতে চাচ্ছেন সেটা আপনি এই যে শ্যাডোর ওপর লিখে দেবেন। তো এখানে টেক্সট বা নাম অ্যাড করার জন্য আপনি এই যে এখানে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সট অপশন দেখতে পারবেন বা প্লাস আইকন দেখতে পারবেন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার সামনে টেক্সট অপশন চলে আসবে। এখন টেক্সট অপশনে দুইবার যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই যে প্রথম ফটোতে যে লেখাগুলো আপনি লিখবেন, প্রথম ফটোতে কি করবেন, আপনার নাম লিখবেন। এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনার নাম লিখবেন। গাইস দেখেন, আমি ফারহান ভাইয়ের নামটি অ্যাড করে নিলাম না। সো গাইস দেখেন, নামটি লেখা হয়ে গেলে আপনি কি করবেন, আপনার নামটার কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করার জন্য নিচে বিভিন্ন অপশন দেখতে পারবেন, একটু স্ক্রল করে এদিকে আসলে কালার নামের একটি অপশন দেখতে পারবেন। এইটাতে আপনি ক্লিক করে এই যে এখান থেকে আপনি কি করবেন, ব্ল্যাক কালার খুঁজে নেবেন। ব্ল্যাক কালারটি আপনার ফন্টে আপনি কি করবেন, ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনার ফন্ট বা আপনার লেখাকে কি করে নিতে হবে, আপনার শ্যাডোর ওপর নিয়ে আসতে হবে। তো নোক দিয়ে এইভাবে কি করবেন, আপনার শ্যাডোর ওপর কি করবেন, আপনার নামটি এই যে এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনার নামকে যদি জুম করলে ভালো লাগে তাহলে অল্প একটু নামটাকে এই যে এইভাবে ফন্টটাকে এইভাবে জুম করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে দেখেন এইভাবে কিন্তু আপনাকে একের পর এক ফটোতে এইভাবে কিন্তু নাম লিখতে হবে যেভাবে আমি দেখিয়ে দিলাম। তো দেখেন, শ্যাডোর ওপরে এই যে নামটি নিয়ে আসার পর এখন এই যে ওপরে সেভ আইকন দেখতে পারবেন, এই সেভ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর 2 নম্বর অপশন দেখতে পারবেন, সেভ অ্যাস ইমেজ। সেভ অ্যাস ইমেজে ক্লিক করে এই যে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এই ফটোটি কি করবেন, আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। সেভ করে নেবেন। প্রথম ফটোটি সেভ করা হয়ে গেলে এবার আপনাকে দ্বিতীয় ফটো সিলেক্ট করে দিতে হবে। এই যে একের পর এক আলাদা আলাদা 2-4টা ফটো আপনাকে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করার পর এই যে এই নামগুলো শুধু আপনাকে এখন চেঞ্জ করে দিতে হবে। তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, যেহেতু প্রথম ফটো আপনার এডিট হয়ে গিয়েছে, এখন
এখন আপনি কি করবেন, গ্যালারি থেকে দ্বিতীয় ফটো সিলেক্ট করবেন। দ্বিতীয় ফটো সিলেক্ট করার জন্য আবারও এই যে 3 ডট আইকনে ক্লিক করে এই যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অন্য একটি ফটো এবার সিলেক্ট করে দেবেন। আলাদা একটি ফটো কি করবেন, আপনার গ্যালারি থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখান থেকে রেশিওটা সিলেক্ট করবেন 9:16, এই রেশিওটা সিলেক্ট করে নিচে টিক মার্ক অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এই যে শুধুমাত্র এখন এই যে নামটি চেঞ্জ করে দেবেন। প্রথমটাতে আপনার নাম তো দিয়েই দিয়েছেন, যেহেতু এটা বায়োডাটার ভিডিও তৈরি করা হচ্ছে। এখন দ্বিতীয় ফটোতে আপনি কি করবেন, আপনার বয়সটা লিখে দেবেন। তো এখানে এইভাবে কি করবেন, বয়স লিখবেন। বয়স লেখার পর এই যে কিবোর্ড থেকে 2টা ডট চিহ্ন দেবেন, দেওয়ার পর আপনার বয়স ততই আপনি লিখে দেবেন। তো এখানে আমি বয়স 22 দিলাম। দেখেন আপনার বয়স অনুযায়ী কিন্তু আপনার বয়সটা লিখে এই যে এইভাবে আপনি আপনার ফন্টটা কি করবেন, আপনার শ্যাডোর উপরে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো নেওয়ার পর আবারও কি করবেন, এই যে উপরের সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আপনি কি করবেন, আপনার ফটোটা এই যে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে ফটোটা কি করবেন, আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখেন অর্থাৎ সেভ করে নিচ্ছি ফটোটা। দেখেন তো সেভ করা হয়ে গেলে আবারও আপনি এই যে একই প্রসেসে এই যে 3 ডট আইকনে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে আবারও অন্য একটি ফটো কি করবেন, আপনার এখানে অ্যাড করে আপনি কি করবেন, আবার অন্য একটা লেখা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তবে একের পর এক 4 থেকে 5টা ফটোতে এইভাবে আলাদা আলাদা নাম, আলাদা আলাদা ফটো দিয়ে কি করবেন, এইভাবে আপনার পিক্সেল ল্যাব থেকে ফটো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। নেওয়ার পর ফটোগুলো আপনি সেভ করবেন। ওকে, তো গাইস আমি আবারও বলছি, আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে আলাদা আলাদা ফটো সিলেক্ট করবেন, যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে ফটো সিলেক্ট করবেন এবং শ্যাডোর লেখাটি শুধু চেঞ্জ করে আপনি আপনার বায়োতে আসলে কি লিখতে চাচ্ছেন আলাদা আলাদাভাবে কিন্তু আলাদা আলাদা ফটোতে আপনার বায়োটি লিখে দিতে হবে। একের পর এক লাইন কিন্তু এইভাবে লিখে আপনি কি করবেন, 4 বা 5টা ফটো এইভাবে কি করবেন, পিক্সেল ল্যাব থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এইবার আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর এই যে প্লাস আইকনে ক্লিক করে এখন ওই যে পিক্সেল ল্যাব থেকে যে 4-5টা ফটো আপনি তৈরি করে নিলেন, সেই 4-5টা ফটো এই যে প্রথম থেকে আপনি মানে মিলিয়ে কি করবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নিচের অ্যাড অপশনে আপনি অ্যাড করে নেবেন। তো এই যে দেখেন আমি কিন্তু অ্যাড করে নিয়েছি। এখানে আমি 5টা ফটো তৈরি করেছি। প্রথম ফটোতে লিখেছি নাম ফারহান, দ্বিতীয় ফটোতে লিখেছি বয়স 22, তৃতীয় ফটোতে লিখেছি পেশা নাটক অভিনেতা, তারপর চতুর্থ ফটোতে লিখেছি একজনকে অনেক লাভ করি, তারপর লাস্টের ফটোতে লিখেছি সবাই কপি লিঙ্ক করেন। তো এরকম ভাবে আপনি কি করবেন, আপনার বায়োডাটা দিয়ে 5টি ফটোতে আলাদা আলাদাভাবে আপনার বায়োডাটা লিখে এরকম ভাবে তো পিক্সেল ল্যাব থেকে আপনি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখন আপনি এই যে এইভাবে কি করবেন, 5টি ফটো কি করবেন, আপনার গ্যালারি থেকে মানে ক্যাপকাট আসার পর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখান থেকে আপনার ফটোগুলোতে কি করে নিতে হবে, মানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অ্যানিমেশন অপশন দেখতে পারবেন, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কম্বো অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করলে এখানে প্যান্ডেলাম 1 এর একটি অ্যানিমেশন দেখতে পারবেন। সো এটা প্রথম ফটোতে ইউজ করবেন, তারপরের ফটোতে আপনি প্যান্ডেলাম 2 অ্যানিমেশন ইউজ করবেন। আবার তৃতীয় ফটোতে প্যান্ডেলাম 1 এর মানে অ্যানিমেশনটি আপনি ইউজ করবেন, মানে প্রথমের ফটোতে প্যান্ডেলাম 1, দ্বিতীয় ফটোতে প্যান্ডেলাম 2, এইভাবে 5টি ফটোতে আপনি অ্যানিমেশনগুলো ইউজ করবেন। এই যে দেখেন আবার আমি ইউজ করতেছি প্যান্ডেলাম 2। তো একটা ফটোতে প্যান্ডেলাম 1 আর একটা ফটোতে প্যান্ডেলাম 2, এইভাবে আপনার যে কয়টা ফটো থাকবে সে কয়টা ফটোতে কিন্তু আপনি এই যে প্যান্ডেলাম 1 এবং প্যান্ডেলাম 2 অ্যানিমেশনটি ইউজ করবেন। তো ইউজ করার পর লাস্টে এই যে ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক দেখতে পারবেন, এটা ডিলিট করবেন। ডিলিট করার পর এখন আপনাকে কি করে নিতে হবে, অ্যানিমেশন অ্যাড করার পর এখন আপনাকে ওই মিউজিকটি অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য এই মিউজিকটি আসলে কোথায় পাবেন, আমার ভিডিওর প্রিভিউতে যে মিউজিক শুনতে পারলেন ওই মিউজিকটি আসলে আমার গুগল ড্রাইভে আমি মানে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া রয়েছে। আমার গুগল ড্রাইভ থেকে মানে আপনারা ওই মিউজিকটি প্রথমে ডাউনলোড করে নেবেন। ওই মিউজিক এবং ওই শ্যাডোটি প্রথমে আমার গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখন এই যে মিউজিক অ্যাড করার জন্য প্লাস অ্যাড অডিওতে ক্লিক করে এই যে এক্সট্রা টিড অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমার যে ওই যে গুগল ড্রাইভ থেকে যে মিউজিকের ভিডিও আপনারা ডাউনলোড করে নিয়েছেন সেটাই যে গ্যালারি থেকে সিলেক্ট করে এই যে নিচের ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখবেন ওই মিউজিকটি আপনাদের ভিডিওতে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে। তো আপনার ভিডিওর অর্থাৎ আপনার ভিডিওর ডিউরেশন ততটুকুই পর্যন্ত আপনাকে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ডিউরেশন কিন্তু আপনাকে রেখে দিতে হবে। তো ততটুকুই পর্যন্তই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ডিউরেশন রাখবেন এবং বাকিটুকু আপনি কি করবেন, কাট করে ডিলিট করে ফেলবেন। তো এই যে দেখেন এখন মোটামুটি কিন্তু আমার ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনার ভিডিও তৈরি হয়ে গেলে আপনি কি করবেন, ওপরের এক্সপোর্ট বাটনে ক্লিক করে আপনি ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তবুও আমি ভিডিওটি একবার প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সুন্দরভাবে আমার ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে আপনার নিজের বায়োডাটা দিয়ে আপনার ফটোতে আপনার নিজের বায়োডাটা দিয়ে আপনি কিন্তু এইভাবে এই ভিডিওগুলি কিন্তু তৈরি করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য।